ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিনের সাথে সকলে শুভ মঙ্গল কামনা করে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। অনেক দিন পর, প্রায় 1 মাস পর আমার চ্যানেলে ভিডিও আসছে। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো, কিছু জনই আছো, তারা ভাবছো হয়তো কেন ভিডিও দিচ্ছি না। সেটা একমাত্র একটাই রিজন ছিল। প্রথমে যে ভিডিওটা আমি দিলাম, একটা জওয়ান আমাদের এখানে যে ছিল, একজন ফৌজি দাদা, সে শহীদ হয়ে গেছেন। তার কারণে আমরা সবাই খুব দুঃখিত ছিলাম আর খুবই কষ্টতে ছিলাম। কেন কি তাকে আমি দেখেছি, নিজের চোখের সামনেও দেখেছি। আর সে আমার যে হাজব্যান্ড, তার সিনিয়র একজন ছিলেন দাদা। তো সেই স্যার শহীদ হয়ে গেছেন বলে আমার বর খুবই কষ্টতে ছিল। আমার বড়ও প্রায় 10-12 দিন হয়ে গেছে, সে চুপচাপই ছিল, খাওয়া দাওয়া সেরকম করছিল না। ইউনিটের মধ্যে সবাই খুব চুপচাপ ছিল, কেউ কোনো সেরকম কথাবার্তা ছিল না। আমরা সবসময় আনন্দ হিসেবে থাকতাম, সেই জিনিসটাও ছিল না। তো অনেক দিন হলো, মানে উনি মারা গেছেন, মারা গেছে বলবো না, উনি শহীদ হয়ে গেছেন অনেক দিনই হলো, প্রায় 20-25 দিন হবে এখন। তো আমি সেই কারণে ভিডিও আপলোড করতে পারিনি, মনটা খুব কষ্টতে ছিল, তাই জন্য। তো এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। হয়ে উঠতে পারে না, একটা ছোট বাচ্চা আছে, তারপর আমাদের অনেক বিজি শিডিউল থাকে, এই কাজ ওই কাজ, ওয়েলফেয়ার মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। তো যাবতীয় অনেক কাজই থাকে একটা ঘরের মধ্যে। টাইম টু টাইম খাবার বানাতে হয়, সব ঘরের কাজ করতে হয়। তা আমি ভাবলাম কাজ করতে করতে তোমাদের সাথে নিজের মনের কথাটা শেয়ার করি। আর এইখানে দেখো আমি একটু ঝুল ঝাড়ছি, কেন কি আমার মারা আসবে বলে। আর একটা দুঃখও ছিলাম। দুঃখ হওয়ার পর 1 মাস পর আমার মা আমাকে ফোন করলো যে না, আমি আসছি তোর ওইখানে, একটু ঘুরতে যাব। তো অনেক দিন হয়ে গেছে কোথাও আউট অফ স্টেশন, মানে গেছি, আমার ঘর গেছি, মানে এখান থেকে আমি যেখানে আছি পাঞ্জাবে, সেখান থেকে আমি আমার নিজের ঘর গেছি। ঘর থেকে বোনের বিয়ে, তোমরা দেখেছো যারা ব্লগ দেখছো, বোনের বিয়েতে গেছিলাম। কিন্তু কোথাও আউটিং করতে যাইনি। একটু আউটিং করার ইচ্ছা হচ্ছিলো, মনটা খুবই কষ্টতে ছিল, তাই জন্য আমার মারাও আসছে, আমার মাও কোথাও যায়নি। তো মা বলছে আমি তোর কাছে আসছি। তো মা ফার্স্ট টাইম আমার কোয়ার্টারে আসবে, তো খুব এক্সাইটেডও আছি। আর একটু ঘরের যাবতীয় কাজ, সংসারে যত যাবতীয় কাজ আছে সেগুলো করে নিচ্ছি। আর আরেকটা কথা কি, আজকে আমার আছে আবার ওয়েলফেয়ার মিটিং। সেই মিটিংয়ে আমাকে আবার স্পিচ দিতে হবে। আমাদের ইউনিটের একজন অফিসার ম্যাডাম, উনি পোস্টিং যাচ্ছেন বলে আমরা খুবই দুঃখিত আছি। একটা ভালো হয় না, অনেক দিন ধরে, প্রায় 6 মাস ধরে ওনার সাথে ছিলাম। উনি এত ভালো একটা ব্যক্তি, মানে উনি এত ভালো একটা পার্সন যে বোঝাই যাচ্ছিল না, সে এত বড় র্যাঙ্কের অফিসার হয়ে আমাদের সাথে এত ভালো করে কথা বলতো ম্যাডাম। তো তাই জন্য তাড়াতাড়ি করে সব বাসির কাজ করে নিয়ে আমাকে আবার রেডি হতে হবে, বাবুকে রেডি করতে হবে, আবার আমার স্পিচ আমাকে আবার রিহার্সাল করতে হবে। আমার একটা ফ্রেন্ড আছে, আসামি ফ্রেন্ড, আমার এখানে ক্লোজ ফ্রেন্ড, সবথেকে ক্লোজ ফ্রেন্ড বিনোদা, তার সাথে আমি একটু রিহার্সাল করবো। এখানে টান করে ফুল পেরে নেব। এবার ডাইরেক্ট আমি তোমাদেরকে ওয়েলফেয়ার মিটে কি হয়, আমি প্রথমবার স্পিচ দিচ্ছি ওয়েলফেয়ার মিটে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন যাচ্ছি, এই যে আমি, বাবু, বিনোতা। পাপা ডিউটি, ঠিক বললে। বিনোতা হাই। সো এখানে বাস চলে এসেছিলো সব ফ্যামিলিসকে নিতে। এখানে কোনো জেন্টস অ্যালাউ নেই, মানে কোনো হাজব্যান্ডের অ্যালাউ থাকে না, জাস্ট ফ্যামিলিস মেম্বাররা অ্যালাউ থাকে। যারা ঘরের মধ্যে যারা আছে তারা সবাই যাবে। আর ওয়েলফেয়ার মিটে কী হয় না হয় তোমাদেরকে দেখাবো আমরা পৌঁছে যাব এখন। আমাদেরকে বাসটা যাচ্ছে, কেন কি আরও কতজনকে ফ্যামিলিসকে নিতে হবে বলে এরিয়াটাতে পুরো ঘুরছিল, যেখানে যেখানে এরিয়াটা আমাদের অনেক বড় এরিয়া আছে। তো প্রত্যেক এরিয়ার থেকে কিছু না কিছু একটা ইউনিটের লোক থাকে, তো তাদেরকে নিয়ে এবার আমি দেখাবো তোমাদেরকে ওয়েলফেয়ার মিটে আমি কীরকম স্পিচ দিলাম। খুব নার্ভাস ছিলাম আমি, খুব নার্ভাস, কারণ ফার্স্ট টাইম স্পিচ দিচ্ছি, তাও আবার এত বড় অফিসার ম্যাডামের নিয়ে বলবো, তাই জন্য। আর ওয়েলফেয়ার মিটে কেউ নাচ করে, কেউ গান করে। এবার আমি স্পিচ দেব, আর আমার সাথে যে বিনোতা আছে সে গান করবে। আর কি হয় না হয় আমি তোমাদেরকে দেখাবো। দেখো কতজন এসছে, দেখো পুরো ভর্তি,
প্রায় 40-50 জন লেডিস থাকে। আরও পেছনে আরও চেয়ার পাতা আছে। এখানে দেখো কত সুন্দর করে সাজানো আছে ওয়েলফেয়ার মিটের এই জায়গাটা। এখানে সব ওই যে সামনে যে বসে আছে সে হচ্ছে ম্যাডাম। गुड इवनिंग एवरीवन। आज आई होप सब लोग मेरे फेयरवेल वेलफेयर के लिए आए हैं। ऐसे कुछ समझ में नहीं आया, फिर वेलफेयर बुला लिया। सब लोग मन से आए ना। ज्योति गए हुए हैं। अपने पॉजिटिव साइड देखती है हर चीज में। ऐसे करना, कोई बात नहीं, हो गया ना, ऐसे करना। ये जो सिखाना और आपका ये जेस्चर ना, आई विल नेवर फॉरगेट एंड आई विल सी। এখানে টিফিনে দিয়েছিল রসগোল্লা, ইডলি, বড়া, আবার একটা চপ দিয়েছিল, কেকও দিয়েছিল। অনেকটাই টিফিন দেয় খেতে। ওয়েলফেয়ার শেষ করে চলে এসেছি। তাই হোক তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার রাখছি আমি, বাই বাই। অনেক থকে গেছি।